হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আমি তো ভীষণ ভালো আছি। আর তো দেখে বুঝতেই পারছেন এত সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। যদিও এটা আমি অনেকদিন আগে রান্না করেছিলাম, তারপর আবার এটা রান্না করার জন্য আমি বেশ প্রস্তুতি নিয়েছি। এখানে শুকনো মরিচ, সব গোটা মশলা আছে, আদা, জিরা, ধনে। তো সেই মশলাগুলো আমি পাটাতে রেখেছি বাটার জন্য। আর এদিকে মাছগুলো আমি হলুদ আর লবণ মাখিয়ে নিলাম। তো মাছের ভেতর দেখেন কীরকম ডিম হয়ে গেছে। আর আমি একটা মাছ প্রথমে দিয়ে দেখলাম যে কড়াইটা তাতে আছে কি না। তো মাছগুলোর মধ্যে আমি কিছু মাছ খোলা ছাড়িয়ে দিয়েছি আর কিছুটা খোলা আছে। তো আমার মেয়ে বলেছিল যে খোলা সহ রান্না করতে, তো আমি প্রথমে ভুল করে খোলা দুইটা ছাড়িয়ে ফেলেছিলাম। তো যেহেতু বাচ্চাদের আনন্দই আমার আনন্দ, আর ওরা যেরকমভাবে চাইবে সেরকমভাবে করার চেষ্টা করি। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আর মাছের মাথা থেকে যে ঘিলুগুলো বের হয় সেগুলো তো তেলের সঙ্গে মিশে যে একদম তেলে ফেনা এসে গেছে। আর আমি তার মধ্যেই জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ, রসুন, তেজপাতা, দারচিনি, গরম মশলা সব দিয়ে দিয়েছি, কালো ফল, সাদা ফল। তো দেওয়ার পর আমি পুরা রান্নাটা আমি নারকেলের দুধ দিয়েই করব। তো আমি যখন এটা মশলাগুলো কষাচ্ছিলাম তখন আমি অল্প পরিমাণ নারকেলের দুধ দিয়ে দিয়েছি। আর কষানোর মধ্যে আমি ধনেপাতাও দিয়ে দিলাম। ধনেপাতা যদিও নামানোর কিছু আগে দেয়, তো আমরা ধনেপাতা খাই, কিন্তু যে সেরকম খুব পছন্দ করি সেরকম কোনো ব্যাপার নেই। ধনেপাতার একটা উগ্র গন্ধ আছে, যাতে করে সেটা একদম গ্যাসের মতন হয়ে যায়, তো অনেকের শরীর খারাপ করে। তার জন্য আমি ধনেপাতাটা মাঝখানে দিয়ে দিলাম, আর নারকেলের দুধ যতটুকুন ছিল সবটাই দিয়ে দিলাম। আর এটা এখন ফুটে আসার জন্য অপেক্ষা করছি। আর অনেক পরিমাণ ঝোল প্রয়োজন হয় না, সেই জন্য নারকেলের দুধ দিয়ে রান্নাটা শেষ করতে চেয়েছি। আর রান্নাটা শেষের দিকেই আমি এবার নামিয়ে নিলাম। আর দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দর কালার এসছে। আর গরম গরম ভাতের সঙ্গে এরকম এক পিস মাছ দিয়ে খেতে কার না ভালো লাগে বলেন? আমরা তো ভীষণ মজা করে খেয়েছি। ধন্যবাদ সবাইকে।